আসসালামু আলাইকুম। আমার রান্নাবাটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পরে আবার আসছি পিঠা ভর্তা আর চিতই পিঠা নিয়ে। তো হঠাৎই মনে চাইলো এই যে মুরগি কাটাকাটি করছে আর এই যে একদম পাটায় বেটে শুকনো মরিচ একদম সব মশলা টশলা পাটায় বেটে আমি রান্না করব। তো এখন দেখো নতুন আলু মুরগি সব মশলা বাটা হয়ে গেছে, একদম মাটির চুলায়, গ্রামের মানুষ মাটির চুলায় রান্না করব। আর এখানে আমরা সরিষার তেল খাই, একদম ভাঙানো সরিষার তেল। এই যে আমার শাশুড়ি মা ভেজে নিচ্ছে মুরগিগুলো, শাশুড়ি রান্না করে, আমিও রান্না করি। তার এখানে আমার শাশুড়ি মানে চালের গুঁড়া গুলিয়ে দিচ্ছে, এটা অবশ্য পারি না, সেই রান্না করছে। এই এক চুলায় পিঠা বানাবে, এক চুলায় মুরগির মাংস রান্না করবে। যেমনই হোক, মাটির চুলা হোক মাটি হোক, যেমনই হোক না কেন, কিন্তু মাটির চুলায় পাটায় বেটে মশলা রান্নাটাই আলাদা রকম। আর এখানে পিঠা বানানোর জন্য ছাঁচ রেডি করা হয়েছে, এখানে পিঠা বানাবে। আর এখানে ভেজে রাখা মুরগির তেলের ভিতরেই পেঁয়াজ কেটে দিয়ে, আর এখানে দেখো মুরগির মাংসগুলো খুব সুন্দর লাগছে। এখানে ভাজা পেঁয়াজ কুচির মধ্যে লাল লাল হওয়ার পর সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। দেখ কী পরিমাণ আগুন জ্বলছে ধাও ধাও করে। এইসবের রান্নার মজাটাই আলাদা, একদম অন্যরকম একটা টেস্ট হয়। যতই গ্যাসে রান্না করি, ব্লেন্ডারে ব্লেন্ড করি না কেন, এই রান্নাগুলো অন্যরকম। তো আর এক চুলায় প্রস্তুতি হচ্ছে এখানে পিঠা বানানোর। পিঠা বানাচ্ছে আমার ননদ এক চুলায়, এক চুলায় শাশুড়ি রান্না করছে, আর আমরা খাবো সবাই বানানো হলে। তো এই যে আমার শাশুড়ি মাংসগুলো আবার একটু কষিয়ে নিচ্ছে। দেখো কি একটা অন্যরকম কালার আসছে। এখানে সরিষার তেলের রান্নাটা একটু অন্যরকমই হয়। তো এখানে রান্না করতেছে, দেখো পিঠা। ওইখানে মুরগিও হয়ে গেছে, পিঠাও হয়ে গেছে, এখন আমরা খাবো। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার